ফাটাফাটি অন্ধকার দরবার পড়ে গেল যা ব্যবহার এর মতো রাবণ রাজাকে কি বলবো আর একে একটা মেডেল দেওয়া দরকার বাবা বাবা কথাই বলে ওরে আমার তুমি তোমার জন্য 3.5 দিন ভাত খাইনি আমি সেই কথার কথা আপনাদের আয়োজিত আপনাদের মনে মতো আপনাদের পছন্দ মতো আমাদের দুজন অভিনীত বিষয় বা লড়াই একদিকে রাম একদিকে রাবণ আমার পাল্লাদারকে দিয়েছে রাবণের ভূমিকায় এই অধম সঞ্চিতাকে দিয়েছে রামের ভূমিকায় আমি রামের ভূমিকায় সিংহাজ্য করে প্রথম পাল্লা প্রথম আসলে দাঁড়িয়ে আমি আমার বন্দনা গীতিকে ইতি রেখে আমি একটা নির্দিষ্ট জায়গায় দেখা সাক্ষাৎ ঘটিয়ে আপনাদের এই পালা পর্যায়ে মস্তকে ধারণ করে একটা দেখা সাক্ষাৎ ঘটিয়ে আমি তার চলাবলার পথকে প্রশস্ত করে দেওয়ার জন্য আমি ছোট্ট ছোট্ট করে মাত্র গুটি কয়েক দাবি বা জিজ্ঞাসা রাখছিলাম মাগো আমি এমন কোন দাবি বা জিজ্ঞাসা বা ভার তার মাথার উপর চাপিয়ে দিয়ে যাই না যাতে তার বহন করতে ব্যথা হয় বা কষ্ট হয় বলে গেলাম তোমার এই রাজদরবারে যখন আমি প্রবেশ করলাম প্রবেশ করার সঙ্গে সঙ্গে সুমেরু পর্বতে পা দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখতে পেলাম একটা সদ্যজাত শিশু সে কেঁদে উঠল আমি তদন্ত করে জানতে পারলাম সেই শিশুটা আর কেহ নয় সেই শিশুটা হচ্ছে তোমারই সন্তান তুমি বাবা হয়ে সেই সন্তানটাকে নিজে হাতে মেরে তাকে পাহাড়ের তলদেশে পুঁতে রেখেছো পরশমণি পরশ পেয়ে যেমন লোহা সোনা হয়ে যায় ভগবানের রামচন্দ্রে পরশ পেয়ে যেমন পাষাণ মানবী হয়ে যায় কাষ্ঠতরী সোনা হয়ে যায় সেই ভগবানের রামচন্দ্রের পাদস্পর্শ পেয়ে সেই মরা ছেলে কেঁদে উঠেছিল প্রাণে বেঁচে ছিল তাহলে তুমি বাবা হয়ে সেই ছেলেকে মেরে রাখলে কেন কেন তুমি পুঁতে রেখেছিলে বলে সেই ছেলেটা জন্ম হবার পরে সেই ছেলেটা মুখে রাম রাম বলে রেখেছিল জন্ম হয়ে সঙ্গে সঙ্গে ছেলে কথা কইতে পারে না পারে ছেলের মুখে বলি বলতে কতদিন সময় লাগে না 1 বছর টাইম লাগে 1.5 বছর টাইম লাগে 2 বছর হয় তারপর মোটামুটি কথা কয় হ্যাঁ একটা সদ্যজাত সন্তান সে নাকি রাম নাম বলেছিল আর সেই কারণে তুমি তাকে কুটি কুটি করে কেটে বাবা হয়ে পাহাড়ের তলদেশে রেখে দিয়েছিলে কেন রাম নাম কি আরই বলতো না কেউ বিভীষণ কি রাম নাম বলতো না যার জন্য তাকে তুমি কত অপমানিত করনি করেছিল কিন্তু তাকে হত্যা করতে পারোনি বা হত্যা করোনি তার ছেলে তরুণী সেন সে কি রাম নাম বলতো না তার স্ত্রী ওই বিভীষণের স্ত্রী শর্মা সে কি রাম নাম বলতো না অনেকেই রাম নাম বলতো কিন্তু সেই সদ্যজাত শিশুর সে তোমার কাছে মারা পড়ে গেল আর বাদ বাকি যারা রাম নাম বলতো তারা মারা পড়ল না রাবণ এর আসল সত্য এই আসল সত্য কি আমি তোমার কাছে শুনতে চেয়েছিলাম বলে কিনা সেই হচ্ছে অক্ষয় কুমার নামও দেওয়া হয়ে গিয়েছিল সদ্যজাত সন্তান তার নামকরণ করতে কত দেরি হয় বলো তো হ্যাঁ তার নামকরণ করতে কত দেরি হয় তার নামটাও দেওয়া হয়ে গিয়েছিল এই তো হলো ব্যাপার মহামান্য জন আদালত সে যা বলেছে পাগলের মতো বলে গেছে হ্যাঁ আপনাদের যখন হয়েছে বাবা আমিও বলবো না যে হইল না তাহলে আমিও এর মধ্যে এর দলই করে যাবো আমি জিজ্ঞাসা রেখে গেলাম বলো তোমার রাজদরবারে অশ্ব ইভ অজা এলাকার কারণটা কি হাতি ঘোড়া আর ছাগল এটা লেখার কারণটা কি বলে আমার ঘরে আছে 33 কোটি দেবতা মাধা আর 33 কোটি দেবতা গো আমি যা বলি তাই শোনে কেউ আমার ঘোড়ার ঘাস কাটে কেউ আমার পা টিপে দেয় কেউ আমার সেবা করে দেয় কেউ আমার রান্না করে দেয় না করে তা না করে কত রকম বলি গালি আর এই যে ঘোড়া এ আর কেহ নয় এই হচ্ছে পবন দেবতার বাহন এই যে হাতি এ আর কেহ নয় এ হচ্ছে ইন্দ্রের বাহন আর এই যে অজা এ আর কেহ নয় এ হচ্ছে ব্রহ্মার বাহন এগুলো এদের বাহন বলে আমি ওই উপরে রেখে দিয়েছে আরে বাবা 33 কোটি দেবতার ওই 33 কোটি বাহন আছে হ্যাঁ 33 কোটি দেবতা 33 কোটি বাহন আছে তাহলে এদের বাহনগুলো রাখলে না কেন কি বাবা তাই তো 33 কোটি দেবতা আছে 33 কোটি দেবতা তোমার ঘরে কাজ করে আর
আর এদের বাহনগুলাকে তুমি মাথায় করে রেখে দিয়েছো, আর এদের মুনিমগুলাকে তুমি চাকরের মতো খাটাচ্ছ। এ ব্যাপারটা কি? এ কথাটা মানেটা কি? হ্যাঁ, কথা বলছো একটু মেপে বলো, একটু হিসাব করে বলো। আপনাদের দরবারে দাঁড়িয়ে, আসল মাঝখানে দাঁড়িয়ে তাজ্য মাজা তাজ্য বানিয়ে সবারই চোখে সর্ষে ফুল থেকে আজকে ছেলের হাতে মুয়া দেওয়া করে ভুলিয়ে দিয়ে চলে গেল। ছেলের হাতে নাড়ু দিলে ছেলে বলে, কিন্তু ছেলের বাবা বলে না। মা বলে? ছেলে যখন কাঁদবে ছেলের হাতে নাড়ু ধরিয়ে দেবে না একটা লুলু কাঠি ধরিয়ে দেবে, ছেলে চুপ করে চুষবে, মনে মনে চিন্তা করবে মায়ের দুধ খাচ্ছে। একদিকে ছেলের কাজ হবে আর একদিকে ছেলে মায়ের কাজ হবে। তাই বলে ছেলে ভুলবে, কিন্তু ছেলের বাবা বলে মা। ঠিক ঠিক। তাই ছেলের পাল্লায় পড়ো নাই, তুমি ছেলের বাবার পাল্লায় পড়েছো। আসর মাঝখানে দাঁড়িয়ে এসে বেবে 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 করে দিয়ে চলে গেল। আসল কথা তাই যে নাই রে ভোলাতে চায় পাচনে, আর আর কি আসর জমবে তোমার এই ভাঙা মাজার নাচনে। এ বেয়া বেয়া করছে কেন জানে? একজনা জানে মার্ডার কেসে আসামি, তার 3টে মার্ডার করেছে। এইবার কিন্তু চিন্তা করছে কি হবে কি হবে, কেসে ডেট পড়ে গিয়েছে। এবার ভদ্রলোক একটা উকিল ধরেছে, সেই উকিলের কাছে গিয়ে বলছে, উকিল মশাই আমাকে যেমন করে হোক তোমাকে রক্ষা করতেই হবে। হ্যাঁ, রক্ষা করতেই হবে। তাহলে আমাকে কি দিবি? আপনাকে 5 লাখ টাকা দেবো। 5 লাখ টাকা দেবো, আমাকে সাজার হাত থেকে রেহাই দিতে হবে। তাহলে সত্যিকারে যখন 3টে মার্ডার করেছে, হ্যাঁ, তাহলে তাকে যদি নির্দোষ প্রমাণ করতে হয় তাহলে উকিলকে কত খাটা খাটতে হবে বুঝতে পারছেন? হ্যাঁ, কত খাটা কাটতে হবে। তা এবার বলছে শোন, কাঠগড়ায় যখন দাঁড়াবি, বিপক্ষ পাল্লাদার উকিল আমার যখন থাকবে, সেই উকিল যা জেরা করবে তুই একটা উত্তর দিবি না। তো নাম কি? শুধু একটাই কথা বলবি, শুধু বলবি বে। বাবা বাবা। তোমার বাবার নাম কি? বে। তোমার বাড়ি কোথায়? বে। যা বলো সব বে ছাড়া ভালো কিছু প্রকাশ করবে। বেশ তাই হবে। কেসে ডেট পড়ে গিয়েছে, ভদ্রলোক চলে গিয়েছে, কাঠগড়ায় দাঁড় করে দিয়েছে। এইবার জাজ এসে হাজির হয়েছে। অর্ডার অর্ডার অর্ডার, এবার জেরা করা হোক। এবার বিপক্ষ উকিল কিন্তু জেরা করছে আসামিকে। এই তোর নাম কি? বে। এই তোর নাম শ্যামল নয়? বে। তোর বাড়ি কোথায়? সত্যি করে বল। বে। যা বলছে তাই বলছে বে। এই 3 জনকে খুনের পেছনে তুই ছিলি না? বে। সব বে 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 করছে, বে বে করে সময় নষ্ট করছে। জজ সাহেব বলছে এই বে বে করছে, একটা পাগলকে ধরে এনেছে, এই পাগল কোনোদিন খুন করতে পারে? ছেড়ে দাও ওকে। মাল ছাড়া পড়ে গেল, ছাড়া পড়ে গেল। হ্যাঁ, ছাড়া পড়ে গেল। এইবার 2 দিন পরে উকিল মশাই গিয়েছে ভদ্রলোকে দাঁড়িয়ে গিয়ে বলছে, তোকে বাঁচিয়ে দিলাম। হ্যাঁ, জীবন জেল থেকে, সারা জীবনের জেল থেকে তোকে আমি বাঁচিয়ে দিয়েছি। এবার আমাকে দে 5 লাখ টাকা। তখন বলছে বে বাবা। 5 লাখ টাকা তোর সঙ্গে কথা হয় না? তখনও পর্যন্ত বাবা ব্যা 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 করে চালাইছে। রে আমার পাল্লাদার আপনাদের কাছে এসে ব্যা 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 করে চলে গেল। আরে সবার কাছে ব্যা ব্যা করতে পারে, কিন্তু উকিলের কাছে ব্যা ব্যা করা ঠেলা আছে। প্রমাণ স্বরূপ নিয়ে দেবো, পর করে তোমায় জেলে ভরে, তখন বুঝতে পারবে যে মাল কাকে বলা হয়। সবারই কাছে চালাকি করা যায়, উকিলের কাছে চালাকি করতে নাই। তাহলে তুমি সেই রাম স্বরূপ উকিলের পাল্লায় পড়ে গেছো। যতই ব্যা 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 করো, আজকে তোমার ছাড়ার কথা নাই। মহামান্য জনদলক, আমি বলে গেলাম, বলো তোমার এই রাজ দরবারে কোনো পুরুষ দাঁড়িয়ে না থেকে কেন নারী দাঁড়িয়ে আছে? তোমার দরজায় প্রত্যেকটা দেখবেন পাহারা দিচ্ছে, দেখবেন বেটা ছেলে পাহারা দেয় না মা? হ্যাঁ, সব জায়গায় যত যত দ্বার আছে সমস্ত দ্বারে দাঁড়ি হয়ে থাকে পুরুষের। কোন জায়গায় দেখেছেন মেয়ে ছেলে দ্বারে দাঁড়ি হয়ে আছে? হ্যাঁ, আর যদিও থাকে, কিন্তু তোমার দ্বারা থাকতে কেন নারী দাঁড়িয়ে? বাবা বাবা। কেন তোমার এই দরজায় নারী কেন দাঁড়িয়ে রয়েছে? কি বলে গেল গো? মহাকালী নাকি? মহাকালী দ্বারে দাঁড়িয়ে আছে, একটা দ্বারে আর একটা দ্বারে আছে ভদ্রাকালী। ভদ্রাকালীটা কে? তোমার শান আছে যে ভদ্রাকালীটা কাকে বলা হয়? ভদ্রাকালীকে যখন রাবণকে বধ করার পরে রাম লক্ষ্মণ হনুমান জাম্ববান
সীতাকে উদ্ধার করে নিয়ে চলে যাচ্ছে। এহেন সময়ে রাহু লঙ্কা থেকে এসে হাজির হয়েছে শতস্কন্দ রাবণ। এসে বলছে, দাও আমার সঙ্গে যুদ্ধ করো। রাম লক্ষ্মণ ভয়ে ভীত হয়ে গেল। সেই দিন সীতা অসীতা রূপ ধারণ করে, সেদিন কালী রূপ ধারণ করে, সেই কালীটা হয়েছিল ভদ্রা কালী রূপ। আর এই রাজ্যের মানে ভদ্রা কালী তুমি পেলে কোথায়? মাল চালাকি করে কাটিয়ে দিয়ে চলে গেলে হবে? এ চালাক নয়, চতুর নয়, দুই বড় হবা। কালো বামনকে দেখে বলছে, আসছে আমার বাবা। ধার ছাগলকে দেখে বলছে, ভাগলপুরি গাই। শ্বশুর মশাইকে দেখে বলছে, আসছে ভাইরা ভাই। চিনি খেতে দিয়ে বলছে, কোন দেশের বালি। আর শাশুড়ি মাকে দেখে বলছে, ওইটা আমার শালি। মনোবেনকে দেখে বলছে, তামুক খাবার নল। আর উড়োজাহাজকে দেখে বলছে, দুর্গার মারা কল। পায়খানা ঘরকে দেখে বলছে, হরি ঠাকুরের বাড়ি। গলায় গামছা দিয়ে আমি একটু প্রণাম করি। এই আমার সেই চালাক মা। হ্যাঁ, তাই তোমার মা কালী মহাকালী আছে তোমার ঘরে, তুমি সর্বদাই তার পুজো করো। তাহলে মা কালীর কি দায় পড়েছে তোমার দ্বারে পাহারা দেওয়া? তোমার দ্বারে পাহারা দিচ্ছে কোনো কালী নয়, কোনো দেবী নয়, কোনো দেবতা নয়। তোমার দ্বারে পাহারা দিচ্ছে একটা নারী। সেই নারী হচ্ছে রাক্ষসী, অভিশপ্ত রাক্ষস। আমি তাও বলে দিলাম, কিন্তু সেটা কি? হ্যাঁ হ্যাঁ, কেন সে অভিশাপ হয়েছিল? বাবা অত সোজা নয় রাবণ। আমার মনে হয় রাবণের চাক ভিলকে লেগে গিয়েছে, ভুলে গিয়েছে। এই রামের পাল্লায় পড়েছে তো, সেই জন্য চাক ভিলকে লেগেছে। রাবণ জানে যে রামের হাতেই আছে আমার মরণ। হ্যাঁ, সেই দিন থেকে জানে। কোন দিন থেকে? যেদিন দৈব বাণী দিয়েছিল স্বয়ং ব্রহ্মাদেব যে হে রাবণ, স্বয়ং নারায়ণ আসবে এই ধরার মাঝখানে লীলা করবার জন্য। তুমি তার বিপক্ষ হয়ে যাবে। দশরথ রাজার ঘরে রাম রূপে জন্মগ্রহণ করবে সেই নারায়ণ, আর তাহারই হাতে হবে তুমি নিধন। তাহলে তুমি ভালো মতে জানো বলে আজকে তোমার মনে হয় চাক ভিলকে লেগে গেছে, তাই তো তুমি ভুলে গিয়েছো কথাগুলো। হ্যাঁ হ্যাঁ, যাই হোক, করবো না বেশি দেরি। পাতালি প্রবন্ধ ধরি, সুর ধর দোহারি গৌর, দূর করি নিন আনন্দ। আছেন যত ভক্তবৃন্দ, একবার প্রেমানন্দে তাই গৌর হরি হরি বলুন সর্বজ। ও তুমি যা বলেছো বেশ বলেছো। এইদিকে যাবো, তাই এইদিকে মায়েরা তো দেখতে পাবে না, ঢাকা পড়ে যাবে। না 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 রাবণ, আমি বলবো না যে হলো না, হয়েছে, ভালোই হয়েছে, তবে আর একটু হলে ভালো হতো। না 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 না, ও তুমি যা বলেছো বেশ বলেছো, তোমার ভাব গেল জানা। তুমি যা বলেছো বেশ বলেছো, তোমার ভাব গেল জানা। তুমি যা বলেছো বেশ বলেছো, ভাব গেল জানা।
বেশি বলেছো, তোমার ভাবি গেল জানা। হে রাবণ, বলো তো তোমার এই রাজ দরবারে কোনো পুরুষ মানুষ যদি পরস্ত্রীকে হরণ করে তার কি সাজা হবে? বাবা এত হাবি যাবি 12-17 এত কথা বলবা তোমার কি দরকার আছে? হ্যাঁ, আমি বলি কি যে একবারের জন্য যে হ্যাঁ হে রাবণ, আমার সীতা হারিয়ে গেছে, এই রাজ দরবারে এসেছে, বলো তুমি কি সাজা দেবে? এসব কথা কি কখন বললাম আমি? এসব কথা আমি তোমাকে কখন বললাম? তোমার কানে খোল ঢুকে আছে, খোলটা বার করো। বাবা বাবা বাবা, আমি তো এত কথা কিছুই বলি না। আমি শুধু বলে গেছিলাম তোমার রাজ দরবারে পর স্ত্রীকে হরণ করলে তার কি সাজা হবে? তা বলছে হ্যাঁ রামচন্দ্র বলে গেল, হ্যাঁ এই হলো ওই হলো, সীতাকে হরণ করলো। হ্যাঁ সেদিন রামচন্দ্র কত কেঁদেছিল। এত হাবি যাবি বলে সময় নষ্ট করা বলার কোনো প্রয়োজন তোমার নাই। তাহলে আসল কথাটা কি হলো? তার সাজা কি হলো? তাকে সাজা কি দেবে? হ্যাঁ পেলেন কিছু? কি দেবে সাজা? নয় কো অত সোজা। হ্যাঁ বাবা বাবা, রাবণ তুমি থেমে খাও। তুমি যা যটা বলে গেলে তোটা মিথ্যা কথা বলে গেলে, তোর ভুল কথা বলে গেলে। বাবা বাবা, বলছে আমি মামা রাজ্য বাস করছি, এই সোনার লঙ্কাটা মামা রাজ্য। এই লঙ্কাটা সোনা দিয়ে আমি বাঁধিয়ে দিয়েছি। এই সোনা দিয়ে তুমি বাঁধিয়ে দিয়েছো না? এই লঙ্কাটা তোমার মামার। এই লঙ্কাটা কার? এই লঙ্কাটা হলো কুবেরের ধন। এই কুবেরটাকে, এই কুবেরটা হলো তোমার বড় দাদা। তোমার বাবা বিশ্বসভা মুনি, বাবা হচ্ছে মুনিবর ব্রাহ্মণ, আর মা হচ্ছে রাক্ষসী। রাক্ষসী জাত আর বাবা হচ্ছে ব্রাহ্মণ জাত, মুনি ঋষি তপস্বী। আর তাদের গর্ভে তার সন্তান হলো এই রাবণ রাজা। হ্যাঁ তাহলে রাজ্যটা কার? রাজ্যটা হলো সেই বিশ্বসভা মুনিবরের। আগেকার পক্ষে একটা ছেলে ছিল নাম যার কুবের। এই কুবেরের ধন হচ্ছে এই লঙ্কা। সর্বপ্রথমে এই লঙ্কাটা কার? এই লঙ্কাটা সোনা দিয়ে তুমি তৈরি করনি, সোনা দিয়েই তৈরি করা হয়েছিল। এই লঙ্কাটা হচ্ছে স্বয়ং দেবাদেবী মহাদেব ভোলানাথের। একদিন ভোলানাথ আছে কৈলাসে পর্বতে, বিয়ে করেছে কাকে? ভোলানাথ গিরি রাজার মেয়ে দুর্গাকে। রাজার মেয়ে দুর্গা আর শিব হচ্ছে ভিখারি। 33 কোটি দেবতাগণ সবাই চিন্তা ভাবনা করছে আমাদের সবারই পুরী আছে একটা করে, সবারই একটা করে আলয় আছে। হ্যাঁ কেউ জমপুরীতে বাস করে জম, হ্যাঁ কেউ চন্দ্রলোকে বাস করে, কেউ সূর্যলোকে বাস করে, আমাদের সবারই একটা করে আলয় আছে। কিন্তু ভোলানাথের ঘর নাই, ভোলানাথের কোনো আলয় নাই। একটা ভোলানাথকে ঘর তৈরি করে দিতে হবে। চলো একবার যাই। দেবতাগণ এসে ভোলানাথকে বলছে ভোলানাথ, বলে হ্যাঁ দেবগণ বলুন আপনাদের কি উপকারে লাগতে পারি? বলে ভোলানাথ তোমাকে উপকারে লাগতে হবে না, আমরা সবাই মিলে স্থির করেছি আমাদের সবারই ঘর আছে, তোমার একটা ঘর নেই, তাই আমাদের মনোবাঞ্ছা হলো যে তোমাকে একটা ঘর বানিয়ে দেবো। ভোলানাথ বলছে না না আমার ঘরের দরকার নাই তো। ঘর যদি কেউ দেবো বলে তাহলে ঘর নেবেন না কেউ? ঘর নেবার জন্য বাবা কতবার দরখাস্ত হয়েছে, কতবার মেম্বার প্রধানের কাছে যাচ্ছে, আমরা ঘর কেন পেলাম না এখনো পর্যন্ত। হ্যাঁ এই ঘরের জন্য বাবা কত ধানাই ফানাই করে বেড়ায়, কত ঝগড়াঝাটি হয়। আর ভোলানাথকে স্বয়ং দেবগণ এসে বলছে ঘর নাও, ভোলানাথ বলছে না আমার ঘরে দরকার নাই, আমি যেমন আছে তেমনি থাকবো। পার্বতী তখন বলছে তুমি ভিখারি মানুষ, তুমি যেমন আছে তেমনি থাকো, তোমার একটু খেয়াল করা দরকার আছে। আমি রাজার মেয়ে, তোমার মতো ভিখারিকে বিয়ে করে ওই এই জায়গাতেই বাস করছি, তুমি এই জায়গায় পড়ে থাকো, দেবতাগণ ঘর করে দে, আমি সেইখানে গিয়ে আমি থাকবো, তোমার সঙ্গে থাকবো। রাগ করে বললো। এ মনে মনে চিন্তা করছে হ্যাঁ যদি দুর্গা পালিয়ে যায় তাহলে আমার হবে উপায়। বেশ ঠিক আছে তোমরা আমাদের জন্য ঘর বানাও। বলে বেশ। বিশ্বকর্মাকে স্মরণ করলো, হে বিশ্বকর্মা ওই সমুদ্রে পুলিনে সোনা দিয়ে একটা পুরী নির্মাণ করো। বিশ্বকর্মা গিয়ে সোনা দিয়ে ওই লঙ্কাপুরী নির্মাণ করলো। হ্যাঁ ওই লঙ্কাপুরীটা সোনা দিয়েই করা। যখন ঘর তৈরি করে আমাদের হিন্দু শাস্ত্র মতে ঘর তৈরি করার পরে সঙ্গে সঙ্গে গিয়ে আমরা ঘরে বস করি বাবা,
তার জন্য পুজো দিতে হয়, প্রতিষ্ঠা করতে হয়, দুটো হরিনাম করাইতে হয়, দুটো একটু মানুষকে খাওয়াইতে হয়, বালক ভোজন করাইতে হয়, একটু সেবা দিতে হয়, তারপরে প্রতিষ্ঠা হয়, তারপরে ঘরে প্রবেশ করতে হয়। আমাদের হিন্দু শাস্ত্র মতন অনুযায়ী। তখন ভোলানাথ বললো তাহলে আমাদের ঘরে তাকে প্রতিষ্ঠিত করতে হবে, পুজো দেবে কে? হ্যাঁ, তা বলছে একটা যজ্ঞ করতে হবে। ব্রহ্মা এসে বললো একটা যজ্ঞ করো। যজ্ঞটা করবে কে? ওই বিশ্বসভা মুনিকে স্মরণ করো। বিশ্বসভা মুনিকে আনয়ন করা হলো। বিশ্বসভা মুনি দেখে অবাক হয়ে গেল, আহা কত সুন্দর লঙ্কাপুরী, বাহ খুব সুন্দর, খুব একটা লোক জন্ম। মুনি যজ্ঞ করলো, পূজা দিল, এই পুরীটাকে নির্মাণ করা হয়ে গেছে, পূজা দেওয়া হয়ে গেছে, এইবার কিন্তু প্রতিষ্ঠিত হয়ে গেল। এইবার যজ্ঞ করার পরে ভোলানাথ এবং পার্বতী বলছে, মুনিবর আপনি এত সুন্দর যজ্ঞ করে আমাদের ঘরটাকে, পুরীটাকে পুণ্যভূমি করে তুললেন, তাহলে আপনি কি বর চান বলুন, আপনি কি বর চান? বিশ্বসভা মুনি তখন বললো, বর যদি আমাকে দিতে হয় তাহলে সোনার লঙ্কাটাকে আমাকে দিতে হবে, এইটাই হবে আমার বর। বলে তথাস্তু, তাই হবে, তাই হোক। তাহলে যার জন্য ঘর তৈরি করা তার তো আর হইল না বাবা, সে মুনিবরেরই হয়ে গেল। যা ছিল ভোলানাথ পার্বতী তাই হয়ে গেল। হরিবল হরিবল। বলে তথাস্তু, তাই হলো। এই সোনার লঙ্কাপুরী তোমাকে দেওয়া হলো। সেই সোনার লঙ্কাপুরী কার? বিশ্বসভা মুনিবরের হয়ে গেল, তার লেখা হয়ে গেল। এবার বিশ্বসভা মুনি এবার চিন্তা করলো যে আমি এত সুন্দর সোনার লঙ্কাপুরী নিয়ে আমি করবো কি? আমি তো লোভে পড়ে চেয়ে বসলাম বর হিসাবে, ভোলানাথ সেই বর আমাকে দিয়ে দিল, আমি এই সোনার লঙ্কা নিয়ে আমি কি করবো? তখন পুনরায় তিনি তুলে দিল কার হাতে? কুবেরের হাতে। পুনরায় সেই কুবেরের কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল এই রাবণ রাজা, যুদ্ধ করে ছিনিয়ে তাকে বন্দি করে রেখে দিয়ে তুমি সোনার রাজ্যে দরবারে রাজা হয়ে আজ তুমি বলছো আমার ঘর। খবরটা তুমি বলো, এ ধন তোমার নয়, পরের নিয়ে পর্দাগিরিকে বলা হয়। ওই ধান্দাবাজ আমার কাছে করো না হে রাবণ। তাই তোমাকে বলে যাই, যা বলেছো বেশ বলেছো, তোমার ভাবই গেল না। এটা তাল বোঝে না মাথা না রে, তাল বোঝে না মাথা না রে। আর না বুঝে কথা বললে ওই রকমই অবস্থা হয় হে রাবণ। এই যে তাল বোঝে না মাথা না রে, এই যে মস্ত বড় তাল কানা, ভাব দেখুন, ভাব দেখুন, গান পরে শুনবেন। যা বলেছো বেশ বলেছো, ভাব গেল জানা। তুমি যা বলেছো বেশ বলেছো, ভাব গেল জানা। তুমি যা বলেছো বাড়িয়ে বাজাতে পারলে বেঁচে যায়। এই চিন্তা করছে আমি যেন বাজিয়ে দিয়ে মলিশ কাছে যাবো। আস্তে আস্তে বাজাও, বাড়াও না। তুমি যত তাড়াবে তত আমাকে ধরতে হবে। তুমি বেশি বেশি করে বাজাবে, বেশি বেশি আমার মাজা নড়বে। আর তুমি লুক লুক করে বাজাবে, টুকটুক করে আমার মাজা নড়বে। দুদিন মাজা লাস্টিং করবে নাকি গো? কথাই বলে মাজা যতদিন সংসারে নাচের মজা আছে ততদিন মাজা যার আছে, মজা তার আছে। মাজা যার নাই, হরি বলি তার কোনো মজা নাই। তাহলে মাজাকে বাজাতে গেলে কি করতে হবে? আমাদের সাধন তন্ত্রে যেতে হবে, আমাদের ভজন তন্ত্রে যেতে হবে। ভজন ভকারে ভক্তি ভরে বর্গীজয় জননেন্দ্রিয় দন্তনয়ে নিত্য ভক্তি ভরে জননেন্দ্রিয় স্থানে নিত্য করে যদি উত্তীর্ণ লাভ করতে পারে, ইহার নাম হলো ভজন। অর্থাৎ একটা উৎকৃষ্ট জিনিসকে সম্মুখে রেখেও চিত্ত বিকার রোধের নাম হলো ভজন।
একটা ভালো জিনিস, একটা লোভনীয় জিনিস, সেই লোভনীয় জিনিসকে সামনে রেখে আমাদের চিত্তের যেন কোনো বিকার না হয়, তবে হবে ভজন। আর তা যদি না হয় তবে হবে ভোজন, ভজনের পরিবর্তে। হ্যাঁ, তাহলে সেই সাধন, সেই ভজন, সেই তন্ত্র মন্ত্র দীক্ষা আমাদের ইহ জগতের মাঝখানে অনেকেই মানুষকে বাঁচানোর জন্য মানুষ বসে আছে। আমার সামনে একজন বসে আছে বাবা অসীম চট্টরাজ, আমার এই কাকা বাবু। তার কাছে আমার অনেক 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 জিনিস পাওয়া, অনেক জিনিস তার কাছে আমি পেয়েছি। আপনাদের কাছে নিবেদন, ওই জামনার অসীম চট্টরাজ কাকা বাবুর কাছে অবশ্যই যদি আপনারা যোগাযোগ করেন তাহলে তিনি পারেন সেই মরা বাঁচার হাত থেকে, মরণের হাত থেকে বাঁচাতে। বিন্দু পাতনং মরণ, বিন্দু ধারণ জীবন। বিন্দু ধরে রাখা নাম হচ্ছে জীবন, পতন হয়ে যাবার নাম হচ্ছে মরণ। সেই পতনের হাত থেকে রক্ষা করতে পারে তেনারাই। তাই সেই সাধু সঙ্গ, সেই গুরুদেবের সঙ্গ যদি সঙ্গ লাভ করা যায়, নিতাই গৌর হরিবল বলে আমরা সমস্ত রাস্তা থেকে আমরা উদ্ধার করতে পারি। হরিবল হরিবল। সেই কারণে পথ বলে যাই কয়লার কালে দুধে ধুলে রং যাবে না বাবার কালে। কয়লার কালে দুধে ধুলে রং যাবে না বাবার কালে। ওরে ছুচুর গায়ে আতর দিলে, ছুচুর গায়ে আতর দিলে, ওরে ছুচুর গায়ে শেষ ছড়ালে তার গন্ধ কোনো দিন যাবে না। আরে গন্ধ কোনো দিন যাবে না, গন্ধ কোনো দিন যাবে না, গন্ধ কোনো দিন যাবে না। ভাগ গেল জানা, যা বলেছো বেশ বলেছো, ভাগ গেল জানা। তুমি যাবো বলেছো বেশ বলেছো, ভাগ গেল জানা। বলেছো বেশ বলেছো, ভাগ গেল জানা। ওরে আখের জমি আলে গেলে, ওরে আখের জমি আলে গেলে, কুকুর সুম ঘাস অনেক মেলে। আখের জমি আলে গেলে, কুকুর সুম ঘাস অনেক মেলে। আখের জমিতে শুধু আখ থাকে না, কিছু ঘাস থাকে। ধানের জমিতে শুধু ধান থাকে না, ঘাসও থাকে। তার জন্য কীটনাশক প্রয়োগ করতে হয়, তবে সেই ঘাস মারা যায়। আর ধর্মরূপা ধর্মরূপা সেই ধান বেঁচে যায়। তেমনি জমির মধ্যে আখ থাকে, আখের জমিতে ঘাস থাকে, আগাছা ঘাস। তবে সে কোন ঘাস থাকে? কুকুর সুম ঘাস থাকে। আখের জমিতে কুকুর সুম ঘাস মনে মনে চিন্তা করে আমি আখের মতো লম্বা হব, 1 বছর পরে আখকে নিয়ে যাবে ঘরে, তাকে রস বার করে তাকে গুড় তৈরি করবে, আমার দ্বারা তো হবে। আরে তাই কোনোদিনও হয়? হ্যাঁ, আখের রস আর কুকুর সুম রস কোনোদিন এক হতে পারে না। তোমার হচ্ছে সেই রকম ভাব, তুমি হচ্ছে আখের জমিতে কুকুর সুম মাত্র, আর আমি হলাম সেই আখ যার বিন্দু রসে জগৎ ভাসে, যার এক বিন্দু রসে বিশ্ব জগৎ বসে। ওরে আখের জমির আলে গেলে, কুকুর সুম ঘাস অনেক মেলে। আখের জমি আলে